নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই অধ্যায় থেকে অনুসরণী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, দুটি সংকর লম্বা গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জনুতে কয় প্রকার জিনোটাইপযুক্ত গাছ পাওয়া যাবে? এর উত্তর হবে 3 প্রকার। 2 নম্বর প্রশ্ন দেখো, একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা হলো? এর উত্তর হবে 1:1, অপশান সি সঠিক অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখো, মানুষের জননকোষে ক্রোমোজোম সংখ্যা হলো? এর উত্তর হবে 23টি। পরের প্রশ্ন দেখো, কোনটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয়? এর উত্তর হবে আকর্ষের সংখ্যা, অপশান ডি। 5 নম্বর প্রশ্ন দেখো, মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা? এর উত্তর হবে অপশান এ 1টি। 6 নম্বর প্রশ্ন দেখো, মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো? এর উত্তর হবে কুঞ্চিত বীজ। 7 প্রশ্ন দেখো, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর জেনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? এর উত্তর হবে 4, অপশান বি সঠিক অ্যান্সার। 8 প্রশ্ন হচ্ছে, দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগে তা হলো? এর উত্তর দেখো থ্যালাসেমিয়া, অপশান ডি। 9 প্রশ্ন দেখো, মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা? এর উত্তর হবে 22টি। 10 নম্বর প্রশ্ন দেখো, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত জিনোটাইপিক অনুপাত হলো? এর উত্তর হবে 1:2:1। 11 প্রশ্ন দেখো, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হলো? এর উত্তর হবে অপশান সি 9:3:3:1, অপশান সি। 12 প্রশ্ন দেখো, সন্ধ্যামালতীর লাল ও সাদা ফুলযুক্ত গাছের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত? এর উত্তর হবে 1:2:1, অপশান বি। 13 প্রশ্ন দেখো, বড় হাতের বি, ছোট হাতের বি জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? এর উত্তর হবে অপশান সি 1। 14 প্রশ্ন দেখো, পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এর উত্তর হবে অপশান বি 25%। 15 প্রশ্ন দেখো, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে? এর উত্তর হবে অপশান ডি 0%। পরের প্রশ্ন দেখো, কোন রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায়? এর উত্তর হবে অপশান বি লাল সবুজ বর্ণান্ধতা। 17 প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো? এর উত্তর হবে অপশান ডি পরাগরেণুর অপচয় হয়। 18 প্রশ্ন হচ্ছে, পুত্র সন্তান হওয়ার জন্য নিচের কোন গ্যামেটটি দরকার? এর উত্তর হবে অপশান ডি এ ও সি উভয়। 19 প্রশ্ন দেখো, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলদে কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো? এর উত্তর হবে অপশান ডি সঠিক অ্যান্সার। 20 প্রশ্ন দেখো, বিয়ের আগে জিনগত পরামর্শ নিয়ে যে রোগটি প্রতিরোধ করা যায় সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, অপশান সি। 21 প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? এর উত্তর হবে অপশান সি বীজপত্রের বর্ণ হলদে। 22 প্রশ্ন হচ্ছে, সংকর গোল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে? এর উত্তর হবে 4 প্রকার। 23 প্রশ্ন দেখো, বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের আর, ছোট হাতের আর ইন্টু বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের আর, ছোট হাতের আর ক্রসটিকে কত প্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে? এর উত্তর হবে 9 প্রকার। বন্ধুরা, এবার অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এই যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতাতে লিখে নিয়েছি, সেই উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। 1 প্রশ্ন হচ্ছে, গিনিপিগের ক্ষেত্রে ছোট হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, বড় হাতের আর ও ছোট হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, ছোট হাতের আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? এর উত্তর হবে হ্যাঁ একই। 2 নম্বর প্রশ্ন দেখো, মেন্ডেল বর্ণিত বংশগতির ফ্যাক্টর প্রকৃতপক্ষে কি? এর উত্তর হবে জিন। 3 নম্বর প্রশ্ন দেখো, একটি শুক্রাণু
22A+Y হলে তার দ্বারা ডিম্বাণুর নিষেকের পর ভ্রূণের লিঙ্গ কি হবে? এর উত্তর হবে পুরুষ হবে। পরে প্রশ্ন দেখো, মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। এর উত্তর হবে সংযুক্ত ও মুক্ত কানের লতি। তারপরে প্রশ্ন দেখো, একজন বর্ণান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে তাদের পুত্র সন্তানের ফিনোটাইপ কি হবে? এর উত্তর হবে বর্ণান্ধ পুত্র হবে। 6 প্রশ্ন হচ্ছে, মানুষের শুক্রাণুতে কটি অটোজোম থাকে? এর উত্তরে 22টি অটোজোম থাকে। লাল ও সাদা ফুলের ক্রসে গোলাপি ফুলের অপত্য কখন তৈরি হয়? এর উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতায়। 8 প্রশ্ন দেখো, একটি বড়হাতের বি জিনোটাইপ বিশিষ্ট বিশুদ্ধ কালো গিনিপিগের প্রজননে F1 জনুতে কালো ও সাদা গিনিপিগের ফিনোটাইপিক অনুপাত কি হবে? এর উত্তর হবে ফিনোটাইপিক অনুপাত 4:0 হবে। 9 প্রশ্ন দেখো, কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে কোন প্রকৃতির সেক্স ক্রোমোজোম থাকা জরুরি? এর উত্তর হবে গাইনোস্পার্ম 22A+X। 10 প্রশ্ন দেখো, কোনো এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত 3:1 এর স্থানে 1:2:1 পাওয়া গেলে তা কোন ঘটনাকে নির্দেশ করে? এর উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতাকে নির্দেশ করে। বন্ধুরা, এবার নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 11 দাগের প্রশ্ন হচ্ছে, মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হল ড্যাশ। এর উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। 12 প্রশ্ন হচ্ছে, একটি অটোজোমাল জিন ঘটিত রোগ হলো। এর উত্তর হবে থ্যালাসেমিয়া। 13 প্রশ্ন দেখো, মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা। এর উত্তর হবে 1টি। 14 প্রশ্ন হচ্ছে, মটরের হলদে বীজপত্র হলো একটি ড্যাশ বৈশিষ্ট্য। এর উত্তর হবে প্রকট বৈশিষ্ট্য। 15 প্রশ্ন হচ্ছে, একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে? এর উত্তর হবে অ্যালিল বলে। 16 প্রশ্ন হচ্ছে, ওয়াই ক্রোমোজোমের অপর নাম হলো সেক্স ক্রোমোজোম। 17 প্রশ্ন হচ্ছে, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ড্যাশ প্রকার জিনোটাইপ সৃষ্টি হয়? এর উত্তর হবে 9 প্রকার। পরের প্রশ্ন হচ্ছে, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। এর উত্তর হবে থ্যালাসেমিয়া। 19 প্রশ্ন হচ্ছে, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখতে পারে? এর উত্তর হবে জিনোটাইপ। 20 প্রশ্ন হচ্ছে, প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হলো? এর উত্তর দেখো আন্দুলেশিয়ার মুরগি। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। 21 প্রশ্ন দেখো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত আলাদা হয়? এর উত্তর হবে মিথ্যা। 22 প্রশ্ন দেখো, পুরুষরা হেমিজাইগাস হওয়ায় এক্স ক্রোমোজোম সংযোজিত রোগগুলি মূলত তাদের দেখা যায়? এর উত্তর হবে একদম ঠিক। 23 প্রশ্ন দেখো, জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হলো সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করা? এর উত্তর হবে ঠিক। 24 প্রশ্ন দেখো, অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাখ্যা করে? এর উত্তর হবে দেখো ভুল। 23 প্রশ্ন দেখো, বড় হাতেরটি ও ছোট হাতেরটি গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগেট উৎপন্ন করে? এর উত্তর হবে ভুল। 26 প্রশ্ন দেখো, মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়? এর উত্তর হবে ঠিক। বন্ধুরা, এবার স্তম্ভ মেলাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে থ্যালাসেমিয়া। এর উত্তর হবে দেখো অটোজোম ঘটিত রোগ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হিমোফিলিয়া। এর উত্তর হবে দেখো সেক্স লিঙ্কড রোগ। 3 নম্বর প্রশ্ন দেখো পুরুষের জিনোটাইপ। এর উত্তর হবে দেখো 44A+XY। 4 প্রশ্ন দেখো মহিলার জিনোটাইপ। এর উত্তর হবে 44A+XX। 5 প্রশ্ন দেখো অসম্পূর্ণ প্রকটতা। এটা হবে দেখো অপশান বি, জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান। 6 প্রশ্ন দেখো এক সংকর অনুপাত। এর উত্তর হবে অপশান ডি, 3:1।
বন্ধুরা, দশম শ্রেণীর জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায় অনুশীলনের সমস্ত 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার প্লেলিস্টে পেয়ে যাবে। সুতরাং এই প্রশ্নের উত্তরগুলো যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।